গুড মর্নিং বন্ধুরা, আজকের নতুন ব্লগের দেবাশিস রিনা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে না চা খাই না, তবুও চা খেলাম আজকে। আর এই দিকটায় চলে আসলাম রান্নাঘরে। সকালে ডাল করব, এক সোমবারে ডাল করব। এইভাবে ডাল করে রান্না করলে না তোমাদের দাদাভাইও ভালো খায়, আমার ছেলেও ভালো খায়। তো এক সোমবারে ডালটা রান্না করে নেব। সব সোমবারা দিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন তেলের পরে দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তাই দিকটায় হয়ে যাচ্ছে। আর সমস্ত কাজ ঘুমের থেকে উঠেই তো অনেক সকাল সকাল উঠে কাজ করেছি। আর এখন ঘড়িতে না 8:30 বেজে গেছে। তা 8:30টার সময় ভাবলাম ছেলেও বাড়িতে রয়েছে, কি খাবো, তা একটু চা খেয়ে নিলাম। চা মুড়ি চা বিস্কুট তো খাওয়া হয় না, তা আজকেই খেলাম। মাঝে মাঝে খাই, কোনো দিনও খাই না, চা খাওয়ার নেশাটা নেই আর কি। আর এই দিকটায় চলে আসলাম ডালটা সিদ্ধ দিয়েই, ডালটা কষিয়ে জল ঢেলেই চলে আসলাম এদিকে চাল কুমড়ো চাল কুমড়ো না, এটা ডেমিটা বেশ কুচি কুচি করে কেটে বড়ি দিয়ে ঘন্ট করব। আর এদিকটা কুমড়োর ডুগা দেখতে পাচ্ছ তো, এই কুমড়োর ডুগাটা না রান্না করব। এটা হয়ে গেলে, সকালের খাবারটা হয়ে গেলেই দুপুরবেলা একবারে ওটা করে নেব। বেশ এখনও বেশ কি বলবো আর, ছেলের সঙ্গে বলছি যে কীভাবে ঝাল, ছেলে বলছে ঝাল কম দেবে। আর যে একটু কুমড়োর ডুগা একটু ঝাল ঝাল হলে পরে ভালোই লাগে খেতে, একটু ঝাল লবণ চড়া হলে। তাই দিকটায় হচ্ছে ডেমি কুমড়ো, শুধু চাল কুমড়োই বলছি, এটা হচ্ছে ডেমি কুমড়ো। আর তার ডেমি কুমড়ো কুচি কুচি করে কেটে নিচ্ছি। লবণ মাখিয়ে জল বেরিয়েছে কতটা। আর এদিকে বড়ি না ধুয়ে রেখে দিয়েছি ওর ওপরেই। আর এদিকটা আলু দেবো, আলু কাটা হয়ে গেছে, আলুটা কেটে রেখে দিয়েছি, তা একবারে রান্না করব। আর এদিকটা ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, যে কুমড়োর ডুগা দিয়ে রান্না করব বলে। তাই এদিকটা চলো একবার দেখিয়ে দিই ডালটা কত দূর হলো। তাই যে ডালটা হয়ে গেছে, দেখো ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এদিকটা অল্প করে গরম জল দিয়েছি, যেহেতু এক সোমবারাই রান্না হচ্ছে, অল্প জল দেবো, দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেবো। তাই দিকটা দেখো কত সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একটু ঘুটিও নিই। তাই যে এখন একটু নাড়াচাড়া করেই জল ঢেলে দেবো। পুরো মোমের মতন গলে গেছে ডালটা, খুব সুন্দর ডাল। এক সোমবারাই করছি, কিন্তু এর মধ্যে একটু টমেটো রসুন দিলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে আর দেবো না ওইভাবে। আজকে সিম্পল শুধু পেঁয়াজ দিয়েই করবো। তা টমেটো আছে ঘরে, তবুও আজকে দিলাম না, দিলে হয়তো ভালো লাগতো না। আজকে একটু অন্যভাবে খেয়ে দেখি, এইভাবে খেলেও ভালো লাগে। আমার ছেলেও ভালো খায়, আবার তোমাদের দাদাভাই খুব ভালো খায় এইভাবে ডাল রান্না করলে। তা বাঙালির খাবারই তো ডাল ভাত। তাই দিকটায় ডাল হয়ে গেল। দেখো ডালটা কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর এসছে না। তাই এদিকে ডালটাও রান্না কমপ্লিট, যে চাল কুমড়োটাও হয়ে গেছে রান্না করা, বড়িতে রান্না করেছি। সকালের খাবার তাড়াতাড়ি করেই তোমাদের দাদাভাই চলে এসছে, খেতে দেবো। এদিকে ডাল আর চাল কুমড়ো হয়ে গেছে। কুমড়োর ডুগার জন্য মশলা করছি, 10টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে, জিরে আর সর্ষে হয়ে গেছে। এদিকে মিক্সচারে সব বাটা হয়ে গেছে, মুসুরি ডালটাও বেটে নিয়েছি, মশলাটাও করা হয়ে গেছে। আলু আর ওদিকটায় হচ্ছে কুমড়োর ডোগাও কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এটা ভালো করে না ফাটিয়ে নিচ্ছি, তাহলে বড়াগুলো বেশ ভালো হবে। তাই এদিকে সব ফাটানোও হয়ে গেছে ডালটা। এদিকে চলে আসলাম কড়াইতে, কড়াই হয়ে গেছে। এটা ছোট্ট ছোট্ট করে ডালের বড়াগুলো দিয়ে দেবো। ডালের বড়াগুলো ছোট ছোট করেই দেবো, যেহেতু পরে না একটু বেশ শুকনো, একটু রসা রসাই করবো, একটু গামাকা গামাকা করবো। তারপর
কমপ্লিট করে চলে আসছি বড় ঘরে, মানে ঝাড় ঝুট দিয়ে জামা কাপড় গুছিয়ে গাছিয়ে একবারে স্নান করে নিলাম। এখন 1:30 বাজে ঘড়িতে সময়। তা এখন পুজো দিতে ভাবলাম এখন আর খাওয়া দাওয়া করবো না, আগে পুজোটা সেরে ফেলি। তা চলে আসলাম ঠাকুরের সেবা দিতে। ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে। খাবার নিয়ে এই ঘরে চলে আসলাম। এই যে কুমড়োর ডুগা দিয়ে আর ডালের বড়ার রসা রসা তরকারি আর চাল কুমড়ো। তাই চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে আবার দেখাবে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।